ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স। তা আমি পাউরুটি দিয়ে করব। আমি এখানে কিছু পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে আলু আর ডিম নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে আছে রসুন, আদা এবং পাতিলেবু আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, তা আমার সবার প্রথমে এই পাউরুটির এই ধারগুলোকে আমাকে কেটে নিতে হবে। আমি কেটে নেব ধারগুলো, এরকমভাবে ঠিক কেটে নিয়ে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। ধারগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটে রেখে দেব। আমি আবারও আর একটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার পাউরুটির সাইডগুলো কেটে আমার এক পিস হয়েছে, আর এখানে এটাকে আমি এখন মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। আর এখানে যে পেঁয়াজগুলো আমি নিয়েছি, পেঁয়াজগুলো আমি কেটে এই চপারের সাহায্যে আমি একটু চপিং করে নেব। আর এই সমস্ত জাতীয় খাবারে পেঁয়াজ রসুন বেটে দেওয়ার থেকে যদি একটু চপারে চপ করে দেওয়া হয়, একটু মুখে বাদে পেঁয়াজ রসুন আদা এগুলো লঙ্কা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আমি এগুলো একটু হালকা করে কেটে নিয়ে তারপরে আমি এতে আমি চপ করে নেব। বন্ধুরা, আমি এখানে যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখন এটা আটকে আমি একটু চপিং করে নেব। ডিমগুলো আমি সব ছুলে নেব। বন্ধুরা, আমি এই গ্রেটারের সাহায্যে আলু এবং ডিমগুলো আমি একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, দলা দলাটা থাকবে না। হ্যাঁ, মিশে যাবে ভালো, মশলার সঙ্গে মিশে যাবে ভালো। তা আমি এই আলুগুলো আমি 3টে আলু দিয়েছি আর 3টে ডিম দিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, আমার আলু আর ডিম এই গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। আমি গ্রেটারের সাহায্যে এই জন্য করেছি, হাত দিয়েও করা যেত, কিন্তু হাত দিয়ে করলে একটু দলা দলা থেকে যেত। গ্রেটারের সাহায্যে করলে পরে কী হবে, পুরোটা একদম ঝুরি ঝুরি মতন হয়ে যাবে। তো এবার আমি নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি। কেমন বন্ধুরা, আমি যে পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছিলাম, সেগুলো আমি বলেছি ব্রেড ক্রাম্ব বানাবো। তা আমি এখন এটাকে আমি একটু হালকা, একদম নরম হয়ে রয়েছে তো, আমি এখন একটু হালকা কড়াইয়ে দিয়ে একটু গরম করে নেব, তাহলে গুঁড়ো করলে পারে বেশ মচমচে হবে। ভালো লাগবে খেতে। আমি যেটা একটু হালকা গরম করে নিচ্ছি। একদম খুব সামান্য গরম করব, একদম পুড়িয়ে দেবো না। আর আমি ব্রাউন কালারের ব্রেডটা নিয়েছি, এটাতে খেতেও বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি চপারে যে পেঁয়াজ রসুন এবং আদা ও কাঁচা লঙ্কা যে আমি চপ করে নিয়েছিলাম, এই সমস্ত জাতীয় জিনিস করলে পারে সবসময় এরকম একটু চপ করে নেবেন, বেটে নেবেন না, তাহলে খেতে বেশি টেস্ট হয়। এবার আমি এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো। এটা দিয়ে নিই। বন্ধুরা, এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য, অল্প পরিমাণে আমি এখন দেবো। একটু লাল লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দেবো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমরা তো একটু ঝাল ঝাল খাই, আর এগুলো একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে। এবং আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু সবজি মশলাটা আমি অ্যাড করবো। একটু চটপটা হওয়ার জন্য বা খেতে টেস্টের জন্য এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেবো। এটা একটুখানি ব্রাউন ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমি ডিম আর আলু যেটা আমি এই যে করে রেখেছি, ঝুড়ো করে রেখেছি, সেটা দেবো। এটা একটুখানি লাল লাল হয়ে যাবে তারপরে। বন্ধুরা, যেহেতু আমি ডিম দিয়ে করব, ডিমের একটা গন্ধ থাকে, আমি সেই কারণে সেই গন্ধটা যাতে না আসে সেই কারণে আমি একটু পাতিলেবু দিয়ে দিলাম।
পুরো একটা পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। তাতে বেশ একটু টকটকও লাগবে, খেতেও ভালো লাগবে। অনেক সময় একটা ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও থাকবে না। আমি পাতিলেবু দিয়ে দিলাম রসটা। বন্ধুরা, এবারে আমি আলু আর ডিমের যেটা আমি করে রেখেছিলাম, ওই ঘষুনি দিয়ে আমি ঘষে রেখেছিলাম, সেটা আমি এখন এই পুরটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, একদম ভালো আর সুন্দর করে, যাতে প্রত্যেকটা আলু বা ডিমের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। আর বন্ধুরা, আমার যে সিক্রেট আমি মশলাটা বেটে রাখি, সেটাও দিয়ে দিলাম, আরও খেতে বেশি টেস্ট হবে। করে নাড়িয়ে নেব। পুরটা কড়াই থেকে লেগে লেগে চলে আসছে, উঠে আসছে। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। যেটা কড়াই আমি ভেজে নিলাম পাউরুটির চারিধারটা, সেটা এবার মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, এবার আমি হালকা একটু জল দিয়ে এটাকে আমি বেলুনের সাহায্যে একটু বেলে নেব, চারিদিক থেকে একটু বড় করে নেব বা পাতলা করে নেব। এবার আমি এই পুরটা আমি দেব। পুরটা দিয়ে আমি চারিদিক থেকে, এখানে আমি একটু ময়দার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, ময়দার জল দিয়ে চারিদিক থেকে। বন্ধুরা, এই যে হালকা করে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এরকমভাবে আমি বেলে নেব, এরকম লম্বাভাবে একবার, চওড়াভাবে একবার একটুখানি বেলে নিতে হবে। এবার আমি এই যে পুরটা বানিয়েছি, সেই পুরের কিছু অংশটা আমি দিলাম। এবার আমি এই যে ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, চারিদিকটা যাতে আঠার মতো লেগে থাকে, সেই জন্য চারিদিকে আমি এটা একটু দিয়ে দেবো, যাতে আমি যখন ফোল্ড করব তখন আটকে যায়। ঠিক এইভাবে আমি করে নেব। চারিদিকে ময়দাটা দিয়ে দিলাম। এবার এখন আমি ফোল্ড করব, দেখবেন পুরো আটকে গেল। এই যে আমার এতগুলো হয়েছে তৈরি করা। বন্ধুরা, আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি হাত দিয়েই করে নিচ্ছি ব্যাটারটা। বন্ধুরা, আমি যে ব্যাটারে চুবিয়ে নিলাম ব্যাটারে ভালো করে। হ্যাঁ, এবার এই যে ব্রেড ক্রাম্বটা আমি তৈরি করেছিলাম, তার মধ্যে আমি ভালো করে 2 হাত দিয়ে আমি করে নিচ্ছি। আমি ডান হাতটা দিচ্ছি না, ডান হাতটা যেহেতু ভেজা, হ্যাঁ, এরকমভাবে দিয়ে আমি করে নেব। এরকমভাবে আমি সবগুলো করে নেব। এই দেখুন, আমি আরও 3টে করেছি, আর এগুলো বাদবাকিগুলো আমি এখন করে নেব সব। বন্ধুরা, আমার এই কটা স্ন্যাক্স হয়েছে। এখন আমি একটু ফ্রিজে স্ট্যান্ডিং টাইমের জন্য, আমি সেট হওয়ার জন্য আমি 10 মিনিট বা 15-20 মিনিটের জন্য আমি একটু রেখে দেবো। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন আমি এগুলো আমি ছেড়ে দেবো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। আমি একবারে সব দেবো না, অল্প অল্প করেই আমি দিয়ে করবো। উপর থেকে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি, তাতে উপরটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, ঝুড়ে পড়বে না, ব্রেড ক্রাম্বগুলো ঝুড়ে পড়বে না, তেলটা যদি একটু উঠিয়ে দিই। আমার এই যে 3টে দেখুন আমার হয়ে গেছে। হ্যাঁ, আর একদম আওয়াজটা শুনতে পাচ্ছেন, কি সুন্দর আওয়াজ হচ্ছে। আমি এবার আরও যে কটা আছে আমি আস্তে আস্তে দিয়ে আমি করে নেব। বন্ধুরা, আমার এই যে ব্রেড দিয়ে যে আমি স্ন্যাক্সটা তৈরি করেছি হয়ে গেছে। দেখুন, আমি এই যে চামচ দিয়ে আওয়াজ দিচ্ছি, একদম মচমচে হয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপি, এই স্ন্যাক্স মানে সন্ধ্যার টিফিন হবে, এটা কেটে দেয়। বন্ধুরা,
আমি যে ব্রেড দিয়ে যে আলু আর ডিম দিয়ে যে আমি স্ন্যাক্সটা তৈরি করেছি, আমার সেই স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। আর দেখুন আমি এই যে চামচ দিয়ে আওয়াজ করছি, হ্যাঁ একদম কত সুন্দর মচমচে হয়েছে, খেতেও খুব টেস্টি লাগে। হ্যাঁ এই স্ন্যাক্সটা যদি আপনাদের আমার এই সন্ধ্যাবেলার স্ন্যাক্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে।